মৎস্যজীবীদের কয়েক দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী ফোরাম। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 নম্বর ব্লকের বিডিওর কাছে কয়েক দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছিলেন, যার ফলে প্রচুর মৎস্যজীবী সরকারি ভাতার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। জেলার 50,000 মৎস্যজীবী সমুদ্রে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন। তারা এই মৎস্যজীবী কার্ডও করেছেন। কাগজে কলমে এই প্রকল্প চালু হলেও বাস্তবে তার কোনো রূপায়ণ হয়নি, মেলেনি সরকারি ভাতা। এমনকি রাজ্য সরকার এবারের বাজেটেও এই প্রকল্পের জন্য কোনো প্রকার অর্থ বরাদ্দ করেনি। আমরা এখানে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আমরা এসেছিলাম 5 দফা দাবি নিয়ে, যার মধ্যে ছিল সমুদ্র সাথী প্রকল্পের বাস্তবায়ন এবং যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য, সেগুলো প্রচুর পরিমাণ ভুয়ো মৎস্যজীবী আছে, সাথে প্রচুর ভুল আছে, সেই ভুলের সংশোধন এবং সহ এবছরের যে আমাদের সমুদ্রে মাছ নেই, শুটকি মাছের দাম নেই, আর খটি মৎস্যজীবীদের পেটে ভাত নেই। এই মূল 3টা বিষয় ছিল। তো আমরা এখানে এসে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমাদের ডেপুটেশন দেওয়ার পরে উনি বিডিও সাহেব তিনি মানবিকভাবে এবং সমস্ত কথা আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তিনি মনোযোগ সহকারে শুনেছেন। এবং আমরা বলে এসেছি যে সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন না হওয়া এবং এই মৎস্যজীবীদের সাথে প্রবঞ্চনা করা, এটা আমরা কোনোভাবে এটা ভালোভাবে নিইনি। এবং সরকার এই 2024-এর যে বাজেট, সেই বাজেটে ঘোষণা করলো, অথচ সেই বাজেটে অর্থই বরাদ্দ করলো না। এইরকম প্রবঞ্চনা আমাদের রাজ্যের ইতিহাসে ঘটেছে বলে আমরা জানি না, এবং কেন হয়নি সেটা আজ পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেননি। এবং একটা বাজেট 2025-এরও বাজেট হলো, সেখানেও মেনশন করা হলো না যে কেন প্রকল্পটাকে বাস্তবায়ন করা গেল না। মৎস্য দপ্তর থেকে এখনও পর্যন্ত স্পষ্টত কোনো বিষয় জানানো হলো না যে কেন এই প্রকল্পের আগামী ভবিষ্যৎটা কী। তো এই কথাটা আমরা বলেছি, উনি বলেছেন এটা উচ্চ আধিকারিকের কাছে জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের ভুলের কথাও বলেছি। এবং সবথেকে এবছরের সবথেকে যে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে বিষয়টা, সেটা হচ্ছে সমুদ্রে মাছ নেই, মাছের আকাল। এবং সাথে সাথে এবছর শুটকি মাছেরও কোনো দাম নেই। কারণ শুটকি মাছ, যে শুটকি মাছটা 100-120 টাকায় বিক্রি হয়েছিল গত বছর, সেই শুটকি মাছের দাম এখন 34 টাকা। যেটা বিক্রি হয়েছিল 50-52 টাকায়, সেটা 12 থেকে 14 টাকায় বিক্রি হচ্ছে। এবং বলা হচ্ছে, শুটকি ব্যবসায়ীরা বলছেন আপনি মাল দিন, আপনার দায়িত্ব দেবেন, যবে মাল বিক্রি হবে তবেই টাকা দেব। এবং এই রকম আমাদের অভিজ্ঞতা, এটা নিয়ে আমাদের 3বার হলো। একবার হয়েছিল নোটবন্দির সময়ে, দ্বিতীয় হয়েছিল কোভিড পিরিয়ডে, এবং 3 নম্বর এই সময়ে। এবং প্রশাসনের তরফ থেকে, মৎস্য দপ্তর সহ প্রশাসনের যে বিভিন্ন স্তর আছে, বিডিও, এসডিও, জেলা এবং মৎস্য দপ্তর, কারুর কোনো ভ্রুক্ষেপ নেই যে এই মৎস্যজীবীরা যে তারা কিভাবে তাদের জীবন জীবিকা চলছে। এবং আন্দোলন করেন, কিন্তু সংস্থা তো সুরাহার হয় না। সুরাহা বলতে আমরা এটা এবারে আমরা জানিয়েছি। আমরা এটার যে আমাদের এর ক্ষেত্রে যে বক্তব্য, সেটা হচ্ছে এটা একটা শূন্য বিনিয়োগের একটা শিল্প। এই পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 50,000-এরও অধিক মৎস্যজীবী, খটি মৎস্যজীবী এই শুটকি শিল্পের উপরে নির্ভরশীল। তাদের জীবন জীবিকা বিপন্ন। তো সেখানে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, এটা আমরা বলেছি। উনি বলেছেন এটা উনি দেখবেন, এবং যদি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সমুদ্র মৎস্য শিকারের ব্যান পিরিয়ডের সময় দেশের অন্যান্য রাজ্যের ক্ষুদ্র মৎস্যজীবীদের মৎস্য শিকারের ছাড় থাকলেও এই রাজ্যে তা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি শুটকি মাছের ন্যায্য মূল্য পাচ্ছে না মৎস্যজীবীরা, ফলে চরম সমস্যায় পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীরা। মোট 5 দফা দাবি নিয়ে এই দিন রামনগর 2 নম্বর ব্লকের বিডিও অখিল মণ্ডলের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অবস্থান বিক্ষোভ আজকে নয়, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। খটির জমি, খটি মৎস্যজীবী, বিশেষ করে চিরাচরিত মৎস্যজীবী, সব খুচরো মৎস্যজীবী রয়েছে, তাদের জীবন জীবিকা আজকে বিপন্ন। তার মানে এক ধার দিকে হচ্ছে যে সমুদ্রে মাছ নেই, ট্রলিং ফিশিংওয়ালারা যা উৎপাত শুরু করেছে, সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। দ্বিতীয়ত, বর্তমান বছর 2025 সালের কথা বলছি, আমরা যেটুকু মাছ পেয়েছি সেটুকু মাছের বাজার এখন পাইনি। যে ফড়িয়ারা আমাদের কাছ থেকে নিত, আমরা তো দালালের কাছ থেকে সুদে টাকা এনে ক্ষুদ্র মৎস্যরা মাছের জন্য সমুদ্রে যাই, সেই মাছটা তুলে এনে ফড়িয়াদেরকে দিতে হয়। ফড়িয়ারা বলছে যে তোমরা মাছ আমাকে দিতে পারো, কিন্তু আমরা তোমাকে রেট কোনো দিতে পারবো না, এবং কবে টাকা দিব তাও বলতে পারবো না। তাই আমাদের দাবি হচ্ছে যে আমরা
এই ক্ষুদ্র কুটির শিল্পে বা মৎস্যশিল্পে 50,000 মৎস্যজীবী সরাসরি সমুদ্রের উপর নির্ভরশীল। সেই সব মৎস্যজীবীদের জীবন জীবিকা আজ বিপন্ন। সরকার এই মৎস্যজীবীর যে মাছের যে বাজার, সেই বাজারিকরণের একটা ব্যবস্থা তারা নিচ্ছে না। আমরা জানিয়েছি, বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েছি, কিন্তু তার রেজাল্ট আমরা এখনো কিছু পাইনি। কত দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত 5 দফা দাবিয়েছি। তার সঙ্গে আর একটা বিশেষ দাবি হয়েছে যে যারা চিরাচরিত ক্ষুদ্র মৎস্যজীবী তারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে। অন্যান্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত রাজ্য, উপকূল এরিয়ার রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যে কিন্তু দাঁড় পাল নৌকোর ছাড় দেওয়া আছে তাদের জন্য, ট্র্যাডিশনাল ফিশারম্যানদের জন্য, যারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক সমস্ত মৎস্যজীবীকে মৎস্য আওতার মধ্যে রেখেছেন। আমাদের দাবি হচ্ছে যারা চিরাচরিত মৎস্যজীবী, যাদের পেশাগত শুধু মাছ ধরে খাওয়া আর অন্য কোনো পেশা নেই, এবং ক্ষুদ্র চিরাচরিত মৎস্যজীবী, তারা বংশ পরাপরক্রমে চলছে তারা। এই অবস্থায় আমাদের এই মাছ ধরার সুযোগ যদি না দেওয়া যায়, তাহলে আমরা না খেয়ে মরে যাব। কারণ সমুদ্র শান্তি প্রকল্প 2025 ঘোষণা করেছিল, আমরা 1 বছর অপেক্ষা করেছিলাম সেই আশায়। গত 2 বছর হয়ে গেল, এবছর বাজেটও তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাই আমরা আজকে বিডিও সাহেবকে জানালাম যে এই বিষয়টা আপনি একটু চিন্তাভাবনা করুন, আমাদের যাতে আগামী দিনে আমরা যতদিন না পর্যন্ত এই সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, আমরা দাঁড়পালের নৌকোকে অন্তত ছাড় দেওয়ার ব্যবস্থা রাখুন। আমরা এই অনুরোধ করেই তাদের করেছি। দাবি পূরণ না হলে কি করবেন? দাবি পূরণ না হলে আমাদের তো বৃহত্তর আন্দোলন করার ইচ্ছে আছে। আমরা 28 তারিখে একটা প্রোগ্রাম নিয়েছি। 28 তারিখে এডিএম মেরিন ঘেরাওয়ের একটা কয়েক হাজার মৎস্যজীবীকে নিয়ে আমরা ঘেরাও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত আমার ফোরামের সিদ্ধান্ত হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনাদেরকে মিডিয়াটা যারা আমরা অনুরোধ করব যে আমাদের এই দাবিগুলো, আমরা ক্ষুদ্র মৎস্যজীবী, আমাদের কোনো পত্রপত্রিকা সাংবাদিক নেই, আপনারা যদি আমাদের সঙ্গে সামিল হয়ে আমাদের দুঃখের ভারটা একটু উপরমহলে জানান, তাহলে আমাদের খুব ভালো হয়। তবে ভিডিও আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামল জানিয়েছেন, তারা মূলত 5 দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দেন। বিডিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আগামী দিনে এই সমস্যাগুলির সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন। হ্যাঁ, মৎস্যজীবী ফোরামের মানে ক্ষুদ্র মৎস্যজীবী ফোরামের তরফ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের 5 দফা দাবি ছিল, তার মধ্যে সমুদ্র সাথী, তারপরে যে ব্যান পিরিয়ড নিয়ে ওদের কিছু দাবি ছিল, ওদের খুঁটির জায়গা নিয়ে কিছু দাবি ছিল, আর মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড যেটা, সেটা নিয়ে একটা দাবি ছিল। এরকম 5 দফা দাবি ছিল ওদের। তো আমরা ওদেরকে আশ্বস্ত করেছি আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো প্রপার ফোরামে এবং প্রপার জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার নাম অখিল মণ্ডল, ভিডিও রামনগর। যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট মৎস্যজীবীরা বিভিন্ন রকমের মাছ ধরা এবং শক্তি নিয়ে খুব সমস্যা হয়ে পড়ছে, ওনাদেরকে আগামী দিনে কতটা সমস্যা? আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টের তরফ থেকে, আমরা ডিপার্টমেন্টকে জানাবো, মীন ভবনকে জানাবো, যতটুকু সুরাহা করা যায় ওদের আমরা চেষ্টা করছি। আর একটা স্যার, সমুদ্র সাথী প্রকল্প, যেটা সমুদ্র সাথী প্রকল্প, দেখুন আমাদের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন পড়েছিল আমাদের ব্লকে, আমরা সমস্তটাই প্রসেস করে পাঠিয়ে দিয়েছি মীন ভবনে। এবার তারপরেটা মীন ভবন টাকা তো পাচ্ছে না, টাকা এখনো হয়তো পাইনি, যখন টাকা ছাড়বে তখন অবশ্যই। কিছু মৎস্যজীবীদের ভুল মৎস্যজীবী এবং কিছু মানুষের ভুল নাম থেকে গেছে। না, ভুলও না, ঠিক, এগুলো কিছু নাম হয়তো কারোর ছবি আসেনি, কারোর নাম ভুলভাল হয়েছে, সেগুলো আজকে আলোচনা হয়েছে। আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেগুলোকে যদি যে যত তাড়াতাড়ি সম্ভব যদি রেক্টিফিকেশন করা যায়, তাহলে আমরা ব্যান পিরিয়ডে যেখানে কাউকেই মাছ ধরতে দেওয়া হয় না, ক্ষুদ্র মৎস্যজীবীরা বা যারা পালতোলা নৌকায় যায় তাদের একটা মাছ ধরার সুযোগ করে দেওয়ার জন্য তাদের একটা দাবি। দেখুন, দাবি আছে, কিন্তু আমি তো ইমপ্লিমেন্টিং এজেন্সি। হ্যাঁ, এখন যদি দপ্তরের তরফ থেকে স্ট্রিক্ট অর্ডার থাকে, তাহলে তো আমাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আর আপনারা তো জানেন যে ব্রিডিং সময়ে কোনো মাছ ধরাই উচিত না। আগামী দিনে বাড়ানো হবে, সেটা তো ডিপার্টমেন্ট ডিসিশন নেবে। ওনাদের ওই দাবিটা ছিল, যেটা 130 দিন ছিল, ওটাকে 120 দিন করার জন্য সেটা ডিপার্টমেন্ট ডিসিশন নেবে। আমরা ডিপার্টমেন্টকে ওনাদের দাবিগুলো আমরা জানাবো। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।